নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। নতুন দিনের গল্প কথা দিয়ে আজকেও সাজিয়ে চলেছি একটি সুন্দর একটি ব্লগ। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে, সঙ্গে থাকার অনুরোধ রইল। এখানে আমি দুধ কচু লাগিয়েছিলাম বাড়িতে, তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুধ কচু লাগানো মানে গাছ আছে আমার। তো ওখান থেকে দুধ কেটে নিয়ে আসলাম, আর এগুলো দিয়ে মাছ দিয়ে বানাবো। তো আজকে আর অন্য কিছু আলাদা কিছু রান্না করব না, সব কচু দিয়ে বানাবো। তো এখানে 3 ভাগে কেটে কেটে রেখে দিয়েছি। মাছ দিয়ে বানাবো, শুটকি মাছ দিয়ে বানাবো, আর একটু বড়া করে নেব। তো ওগুলো বড়া করে নেব। তো সবগুলি আর কাটি নেই, একটা কেটেছি বড়ার জন্য, আর বাকিগুলো পরে সবজি বসিয়ে তারপরে রান্না চাপিয়ে তারপরে কেটে নেব। আর এখানে আমি রান্না করতে করতে মাছ ফ্রাই বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে সোনার খানা মানে খাওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, তার জন্য বারে বারে উঠছিলাম। তোমরা দেখতেই পেলে আমি যখন দুধ কচু কেটেছিলাম তখন বারে বারে উঠা যাওয়া আসা এরকম করছিলাম, তো তার জন্যে। আর এদিকে দেখো আমি কচু বসিয়ে দিয়েছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে কাঁঠালের বিচি যখন বানিয়েছি তখন সব পুড়ে গেছিলো, ঘুমাতে গিয়ে সব পুড়ে গিয়েছিলো। তো তোমরা সবাই কমেন্ট করে বলেছিলে যে এরকম আমাদেরও হয়, সবার ক্ষেত্রেই এরকমটা হয়। তো আমি তো সোনাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে পুড়ে গিয়েছিল। আর লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল আইডিয়ার থেকে বন্ধু বলেছিল যে হাঁড়িটার কি অবস্থা হয়েছে পুড়ে। হ্যাঁ, এই হাঁড়িটা তো পুড়ে অবস্থা একদম হয়ে গেছিলো। তো এখনও পুরোটা ক্লিন করতে পারিনি, একটু কালো কালো হয়েই রয়েছে। আর এতটা সময় লাগে, অনেকটা সময় লাগে জানো তো। একদম এইগুলো পরিষ্কার করতে তোমরা বুঝতেই পারো, একটা হাঁড়ি যখন হয়ে যায় তখন পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই সময়টা আমার আর হাতে থাকে না, আমি ঝটপট করে কাজগুলো করতে হয়। তো যেগুলো না করলে না হবে সেগুলোই কিন্তু করতে থাকি, যেগুলো মানে এটা তো করার কাজ, তবে করে উঠে পারি না। আর এই হাঁড়িটা যে রান্না করছি দেখতে পেরেছো তোমরা। তো বলি রান্না করতে কথাগুলি বলিয়ে দিই। আমার রান্নাও হয়ে গেছে মাছের ঝোল। তো ওই হাঁড়িটা না আগে ছিল, বেশ ভালো পরিষ্কার ছিল, এরকম কালো ছিল না। তো আমি মেডিকেল এডমিট ছিলাম সোনাকে নিয়ে, অনেক দিন মেডিকেল এডমিট ছিলাম, প্রায় 2 মাসের উপরে এডমিট ছিলাম। তখন কিন্তু আমি একাই মেডিকেলে ছিলাম, সোনার পাপাও থাকেনি, শুধু আমি একা মেডিকেলে সোনাকে নিয়ে ছিলাম। সোনার পাপা যেত 8 ঘন্টা, দিনের বেলা একবার যেত, 8 ঘন্টা 1 ঘন্টার জন্য যেত, তারপরে আর এসে যেত। তো সোনার পাপা বাড়িতে থাকতো, ডিউটি করতো। তো তার জন্যে এই হাঁড়িটা মানে তখন রান্না করে খেয়েছে, তখন এসে দেখি এই হাঁড়িটার অবস্থা এই। তখন আমি ব্লগিং করিনি তখনের কথা, তখন সোনাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল, ভিডিওতে বলেছিলাম যে সেই ইঞ্জেকশনটা প্রায় 1 মাস চলেছিল সিজারের জন্য। তো সেই ইঞ্জেকশনটার জন্য আমার 2 মাস এডমিট থাকতে হয়েছে, তখনই এই হাঁড়িটার অবস্থা এই করেছিল। তো আর সেই সময় কুলিয়ে উঠতে পারিনি, আর করিনি। আর এদিকে দেখো রান্না করতে করতে আমি যত মানে সেগুলি আছে, বয়ামগুলি ছিল, কোটোগুলো, সেগুলো সব পরিষ্কার ক্লিন করে নিলাম। এই ফাঁকে এর মধ্যেই করে নিলাম, না হলে আর করা যায় না। যেহেতু একটাই রুম, এই 2 দিন পরে পরে এগুলো দেখবে না একদম কালো কালো পড়ে গেছে। তো এই ফাঁকে একটু ভালো করে সার্ফ দিয়ে প্লাস্টিকের সেটা নিয়ে করে নিয়েছি। তো এখন একটু গুছিয়ে রেখে দিলাম। এদিকে দেখো আগের দিন কাপড় ধুয়েছিলাম, তোমরা দেখতেই পেলে বৃষ্টির মধ্যে। তো সেই কাপড় আর শুকায়নি, একদম শুকায়নি, বৃষ্টি তো পড়তেই থাকে, কোথা থেকে শুকাবে বলো। তো এদিকে একটা রুম আছে, সেই রুমে মানে কাপড়গুলি রেখে দিয়েছি। তো এই বাড়িটা না অনেক পুরনো বাড়ি, ওদের মানে মালিকের আগে বাড়ি ছিল, এটা পার্সোনাল বাড়ি ছিল, তারপরে তো ওরা মানে নিজের বাড়ি বানিয়েছে অন্য। তো সেই জন্য এখন এটা পড়ে আছে, তো ভাড়া দিয়েছে। দেখতেই পাও অনেক সব দিকে ওয়াল চোয়াল সব কীরকম কালো কালো হয়ে গেছে। তো এগুলো আর কিছু ঠিক করে না, মানে যতটুকু টাকা আসছে ততটুকুই, কিছু মানে করে না। তো এই রুমটাও মানে পড়ে আছে, যেহেতু রুমটা একদম ভালো লাগে না, ছোট রুম, আর তার মধ্যে ওয়ালগুলিও কীরকম।
তার জন্যে কাপড় চোপড় মেলে দিতে পারি, বারান্দা তো দেওয়া যায় আর ভিতরেও দেওয়া যায়। বৃষ্টি আসলে মানে সমস্যাটা কম হয়, রুমটা না থাকলে কিন্তু খুবই সমস্যা হতো। আর এই রুমে না কেউ থাকতে চায় না। তো এদিকে দেখো আমি এলিফ্যান্ট আকারে এটা একটা মানে ফুল গাছ লাগানোর টাব। তো এটা সোনার পাপা কয়েকদিন আগে বাড়ি গিয়েছিল, তো সেখান থেকে কি মনে করে জানি না নিয়ে এসেছে। এমনিতে কিন্তু কিচ্ছু আনতে চাইবে না, কিছু বললেও বলবে আনতে লাগবে না। ফ্রিজটা তো আমি কত কিছু বলে তারপরে নিয়ে এসেছি। তো এখন জানি না কি মনে করে, যেহেতু দেখেছে যে আমি ভিতরেই মানি প্লান্ট এসব লাগাই, তো হয়তো এটা মনে করি। আর ব্যাগের মধ্যে মানে এসেও পড়েছে, অন্য জিনিস হলে তো বাইরে নিয়ে আসতে। আমার মনে হয় ব্যাগের মধ্যে মানে ওই যে ব্যাগটা নিয়ে যায় ওই ব্যাগটার মধ্যে মানে ঢুকিয়ে আনতে পেরেছে, তার জন্য হয়তো নিয়ে এসেছে। তো ভালোই লাগলো নিয়ে আসার জন্য। এগুলো টাব আমার আছে, বাড়িতে অনেক আছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি ফুল গাছ এসব গাছালি লাগাতে বেশ ভালোবাসি, আর বাড়িতে এগুলো টাব দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখতাম আগে। তো এখন তো আর পারি না, তো এগুলো পড়ে আছে, এমনিতেই পড়ে আছে। তো যেহেতু দেখেছি আমি এখানে মানি প্লান্ট বা অন্য কিছু লাগিয়ে রেখেছি বোতলের মধ্যে কেটে কুটে, তো টাব নেই, তো তার জন্য হয়তো নিয়ে এসেছে। এখানে আমি বোতল কেটে আগে মানি প্লান্ট লাগিয়েছিলাম, সেই মানি প্লান্টের জল একটু চেঞ্জ করে দিলাম। জলটা চেঞ্জ করে না দিলে খারাপ হয়ে যায়, তাই 3-4 দিন পর পর আমি জলটা চেঞ্জ করে দিই। আর মানি প্লান্টটা না অনেকটাই গ্রো করেছে, গাছ যখন গ্রো করে তখন কিন্তু দেখে খুবই ভালো লাগে। আর এদিকে এলিফ্যান্টের মধ্যে আগে যেটা ইনডোর প্লান্ট একটা বোতল কেটে লাগিয়েছিলাম সেটা একটু ঢুকিয়ে দিলাম, জলের মধ্যেই দিয়ে রাখলাম। আর এটা প্লাস্টিক দিয়ে বন্ধ করে দিয়েছি, যেহেতু মাটিতে লাগানোর মানে টাবটা ছিল, জল তো নিচে পড়তে হবে, তার জন্য দেখতে পেলে যে আমি গ্যাস লাইট জ্বালিয়ে মানে প্লাস্টিক দিয়ে এটা বন্ধ করে দিয়েছিলাম, জলটা যাতে না পড়ে। তো এখন পর্যন্ত জল পড়েনি, তো দেখো কত ভালো লাগছে দেখে। এখন ভিতরে থাকেই না, তার জন্য বাইরে নিয়ে আসলাম, ঘুরতে ইচ্ছে করে। তো একটু বসেছিলাম, ভাবলাম যে বসে তোমাদের সাথে কথাটা শেয়ার করি, ভিতরেই বসেছিলাম। তো আর বসতে আর দেবে না, কিছুতেই ক্যামেরা অন করতে পারছিলাম না। এই দেখো বাইরে ঘুরছি, তবুও আজকে কি জানি শরীরে ভালো না নাকি, শুয়েও থাকবে না, কিছু করবে না, খালি এরকম করছে। না ঘুরছি তো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর সবাই প্রণাম নেবেন, ভালোবাসা আমার অন্তর থেকে। কি বলবো, কোথা থেকে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। যেভাবে ভালোবাসা মানে দিয়েছো তোমরা, এটা কোনো বলার ভাষা নেই। এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট, এত বলতে গেলে অনেকটা কম সময়ের মধ্যেই আমার মানে হয়েছে, অনেক কম সময়ের মধ্যেই আমার কিন্তু মনিটাইজেশন অন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। কালকে রাত্রে 7:30টার দিকে অ্যাপ্লাই করেছিলাম, তারপর আজকে সকালে মেল এসেছে যে মানে সাকসেসফুলি হয়েছে, জিমেলে মেল এসেছে। তো মনিটাইজেশন অন হয়েছে। তো অনেকটা কম সময়ের মধ্যে এতটা ভালোবাসা দিয়েছো, পাশে ছিলে, অনেকেই তো শুরু থেকে এখন পর্যন্ত পাশে ছিলে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো, সবসময় এভাবেই পাশে থেকো, আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও। সত্যি এভাবে আমার কাজবাজ, আমার সোনাকে এভাবে দেখিয়ে, সোনাকে দেখে, আমাকে দেখে, কাজবাজ দেখে, না 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 না, তোমরা যে আমাকে ভালোবাসা দিয়ে এত কম সময়ের মধ্যে এতটুকু করে দিয়েছো, এটা তো ধন্যবাদ তো দেওয়াই যাবে না, ধন্যবাদ দিয়ে আর ছোটো করবো না। অন্তরের থেকে, আমার একদম অন্তর থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আগেই হয়ে যেত আমার মনিটাইজেশন অনটা, কিন্তু অনেক আগেই হয়ে যেত, যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিতে পারিনি, অনেক দিন পর পর ভিডিও দিয়েছি।
কখনো তো 1 সপ্তাহ চলে গেছে এমনভাবে ভিডিও দিয়েছি, আর কখনো তো 3 দিনের আগে আমি কোনোদিনও ভিডিও দিইনি, কখনো মাঝে মধ্যে একদিন পর ভিডিও দিয়েছি, কিন্তু আগের দিন ভিডিও ছেড়ে পরের দিন কোনোদিনও ভিডিও দিতে পারিনি। তো যেভাবেই হোক হয়েছে, শুধু ওয়াচ টাইমটা কয়েকদিন আগেই হয়েছিল, অনেকদিন আগেই হয়েছিল, তো সাবস্ক্রাইবার হচ্ছিল না। তো যেহেতু সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই অন করে নিয়েছি। তো আর কি বলবো, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, পরের কোনো ভিডিওতে বলবো, আজকে আর বলছি না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ওই যে গুন্নু কান্না না।